এখন তো রাতারাতি মানুষকে হত্যা করে গুম করে দেওয়া হয়, একজনকে হত্যা করে আর একজনের নামিয়ে চালিয়ে দেওয়া হয়। এখন শক্তি আছে, দাম্ভিকতা আছে, এখন তো টিকে থাকা সম্ভব। কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হলে সেই দিন কি হবে, সেই দিন কি হবে? আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতা বলে আপনি যা ইচ্ছা তাই করতেছেন। ফেরাউনের দিকে লক্ষ্য করেন, ফেরাউনের পাওয়ার মানে কি চিন্তা করেছেন কখনো? ফেরাউন কি জিনিস ছিল? এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার ছিল। এই ফেরাউন আল্লাহকে মারার জন্য টাওয়ার পর্যন্ত বানিয়েছিল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জঘন্য ব্যক্তিদেরকে দুইটা আগুনের জিহ্বা প্রদান করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন তো, একজন জলজন্ত জীবন্ত মানুষের যদি জিহ্বা হয় দুইটা, তা আবার আগুনের জিহ্বা, পরিস্থিতি কেমন হবে? পরিস্থিতি কত জঘন্য হবে, আর দেখতে কত বিভৎস, কত ভয়ঙ্কর, কত জঘন্য, কত অশ্লীল হবে। একটাবার চিন্তা করুন, একটাবার চিন্তা করুন। আমরা আলোচনা করছিলাম সত্য মিথ্যা শিরোনামে, তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনার সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। মিথ্যা কথা অত্যন্ত গর্হিত একটা কাজ, যেই মিথ্যাকে আমরা পরিহার করতে পারি না। প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই মিথ্যা বিরাজমান, মিথ্যা বিদ্যমান হয়ে রয়েছে। মিথ্যা বলা যে একটা বিরাট অপরাধ, বিরাট পাপ, এটা আমরা মানতেই নারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচাইতে বড় পাপগুলির মধ্যে একটা পাপের কথা বলেছেন, কাউলুজ জুর। তৃতীয় নম্বর মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। পৃথিবীতে তিনটা বড় পাপের মধ্যে 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, অথচ আমরা এই মিথ্যা কথা পরিহার করি না। নিজের পিতামাতা, নিজের একেবারে কচিকাঁচা সন্তান সন্ততিদের সাথেও মিথ্যা কথা বলে। যেই সন্তান, যেই বাচ্চা কথা বলাই শিখে নাই, একটু আড্ডু আওয়াজ করে, কান্নাকাটি করে, এই সন্তানকেও পিতামাতা মিথ্যা কথা বলে ভুলিয়ে রাখে। বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, তখন মা বলে ওই যে শিয়াল এসে তোমাকে খেয়ে নিবে, বাঘ এসে তোমাকে সবল দিবে, খামসি দিবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম ভয় ভীতি দেখিয়ে নিজের সন্তানকে ভোলানোর চেষ্টা করে। তো আপনি আপনার যেই সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে বড় করতেছেন, সেই সন্তান বড় বড় লাঘব বোয়ালদের বিরুদ্ধে কি করে দাঁড়াবে? যেই সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে, শিয়ালের ভয় দেখিয়ে আপনার সন্তানকে বড় করতেছেন, দমিয়ে রাখতেছেন, আপনি বলেন তো দেখি এই সন্তান কি করে জাতির মেরুদণ্ডেতে পরিণত হবে? এই সন্তান কি করে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতে পারে? আপনিও যেই কোয়ালিটির, আপনার সন্তানগুলো সেই কোয়ালিটির, বরং তার চাইতেও খারাপ হবে। কারণ হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় দিন যত যাবে পরিবেশ ততই খারাপ হবে, মানুষ ততই খারাপ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুম আল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। ফাইনাল কাযিবা মুজানিবুন লিল ঈমান, কেননা মিথ্যা কথা তোমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যা কথা তোমাদের ঈমানটাকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মিথ্যা পরিহার করি না। পূর্বে বলছিলাম যে সন্তানদেরকে আমরা ভয় দেখাই শিয়ালের, এটার সেটার। ওই যে শেরে বাংলা, তাকে নিয়ে একটা কথা আছে, তাকে বলা হচ্ছিল তোমার ছেলে দেখো নদীতে গোসল করছে, কুমির তাকে খেয়ে নিয়ে যাবে। সবারই কথাটি জানা আছে। তার বাপ বলেছিল, আরে আমার ছেলেকে কুমির খাবে মানে আমার ছেলে বড় হয়ে এই দেশ থেকে কুমিরকে তাড়াবে। কথার তাৎপর্য আমরা বুঝি না, এটুকুই বুঝি, এটুকুই শুনি
যা শুনি তাই বুঝি, তাৎপর্য বোঝার চেষ্টা করি না। তার সন্তান ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইংরেজরা এই দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছে। যা হোক, মিথ্যা কথা পরিহার করতে হবে। মিথ্যা কথার সাথে যদি জড়িত থাকি ঈমান ক্ষতিগ্রস্ত হবে, ঈমান নষ্ট হবে। অন্য বিবরণীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লিসাবিয়্যিন তাআলা হাকা, কেউ যদি তার সন্তানকে বলে, ডাকে, এদিকে আসো তোমাকে আমি কিছু দিব। কেউ, কোন মা তার সন্তানকে যদি ডাকে, মা বোনেরা হাদিসটা মনোযোগ সহকারে শ্রবণ করুন, মনে রাখার চেষ্টা করুন। কোন মা, কোন মহিলা তার সন্তানকে, বাচ্চাকে যদি ডাকে, আসো বাবা বৎস, এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব, আমি তোমাকে কিছু দিব, তোমার হাতটাকে পরিপূর্ণ করে দিব। থুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযাবাতুন, আল্লাহর নবী বললেন, সে যদি তাকে কিছু না দেয় তবে সে একজন মিথ্যুক মহিলা। সে যদি তাকে কিছু না দেয় সে একজন মিথ্যুক মহিলা। এবার চিন্তা করেন তো, মায়েদের কি পরিস্থিতি, দাদিদের কি পরিস্থিতি। একটু কান্নাকাটি করতেছে, মা বাচ্চার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। এবারে দাদি বলতেছে, চলো দাদা ওই দিকে যাই, দাদি ওই দিকে যাই, তোমাকে নিয়ে গিয়ে দোকান থেকে এটা দিব সেটা দিব। এই দিক থেকে একটা ঘুর পেঁচ দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। বাহ, বাচ্চার মাও খুশি, বাচ্চাও খুশি। দাদি যে মাঝখান থেকে মিথ্যুক হলো, এইটা দাদির স্মরণেই নাই যে কত বড় একটা অন্যায় কাজের সাথে, পাপ কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি ইয়ামান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মা একদা আমাকে ডাকলেন, তখন আল্লাহর নবী আমাদের বাড়িতে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মা আমাকে ডাকলেন আর তখন আল্লাহর নবী আমাদের বাড়িতে বসেছিলেন। ফাকালাত হাতালা উতিকা, আমার মা আমাকে বললেন, হে বৎস তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী আমার মাকে বলে উঠলেন, মা আরাতি আন তুতিহি, তুমি তাকে কি দিবে, কি দেওয়ার জন্য তুমি তাকে ডাকলে? ক্বালাত আরাদতু আন উতিয়াহু তামরান, তখন আমার মা তাকে বললেন, আমি তাকে খেজুর দিব, আমার বাচ্চাকে আমি খেজুর দিব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী বলতেছেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কাদিবাতুন, মনে রেখো তুমি যদি তাকে কিছু না দাও, তুমি যদি তাকে খেজুর না দাও, তবে তুমি একজন মিথ্যুক মহিলা হিসেবে গণ্য হবে, তুমি একজন মিথ্যুক মহিলা হিসেবে গণ্য হবে। চিন্তা করেন তো, নিজের ছেলেকে ডাকতেছে, বাবা এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। আপনি যদি তাকে কিছু না দেন তবে আপনি মিথ্যুক হিসেবে গণ্য হবেন, আপনি একজন মিথ্যুক ব্যক্তি। এবার নিজের সাথে এই হাদিসটা মিলান তো দেখি, কয়জন ব্যক্তি আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পেরেছি, কয়জন ব্যক্তির মধ্যে মিথ্যুক নামক জঘন্য অপরাধটি নেই। খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে, খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। অথচ এই মিথ্যা কত জঘন্য, মিথ্যা কত বড় ধ্বংস বয়ে নিয়ে আসতে পারে আমরা কখনোই লক্ষ্য করিনি, আমরা কখনোই লক্ষ্য করিনি। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে লক্ষ্য করুন। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিয়ুদহিকা বিহিল কওমা, ধ্বংস ওই ব্যক্তির জন্য নিশ্চিত যে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি কাউকে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, আল্লাহর নবী তিন বার বললেন, ধ্বংস তার জন্য নিশ্চিত, ধ্বংস তার জন্য নিশ্চিত যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আর আপনার পরিস্থিতি কি, গল্পে বসলে রাতকে দিন, দিনকে রাত বানিয়ে ছেড়ে দেন আপনি।
যার সাথে কোনো হিসাবই নেই। ওই যে একটা কি বলে আমাদের এলাকায় প্রচলিত আছে, মুরব্বীরা মাঝে মধ্যে শেয়ারি বলতো, শায়েরি বলতো, পুরাতন বই পুস্তক বা কিতাব থেকে বলে লাখে লাখে মানুষ পরে, হাজারে হাজার, এরপরে গুনি দেখি ১,৫০০। মানে লাখে লাখে মানুষ মরে গেল, গুনে দেখে ১,৫০০। রাত আর দিন। আমি আপনাকে বলতেছি না আপনার আচরণ কি, কিন্তু আপনি চিন্তা করেন তো, তালঘরিয়া বাজারে চা খেতে বসলে আপনার গল্পের ধরন কেমন হয়। মজাক করতেছেন, এই গল্প যদি আপনি না করেন আপনারও ৫ পয়সা ক্ষতি নেই, যার সাথে গল্পে বসেছেন তারও ৫ পয়সা ক্ষতি নেই। চট করে বসে আপনি বলতেছেন আমি পায়ে হেঁটে এসেছি, অথচ আপনি গিয়েছেন ভ্যানে বা রিকশাতে, অটোতে। অথবা আপনি বলতেছেন সকালবেলাতে ভালো খাওয়া দাওয়া করে এসেছি, অথচ আপনি ডায়েট কন্ট্রোলে আছেন, না খেয়ে আছেন, মানুষকে দেখানোর জন্য চট করে একটা মিথ্যা কথা বলে দিলেন। মিথ্যা কথাটা কত কঠিন, কত ভয়ঙ্কর, যেটা আপনার ধ্বংস নিশ্চিত ডেকে নিয়ে আসবে, ধ্বংস নিশ্চিত ডেকে নিয়ে আসবে। আল্লাহর নবী বলেছেন ধ্বংস আপনার হবেই হবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। সহিহ মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুকুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। হাদিসটা অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। আল্লাহর নবী বলতেছেন ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এতটুকুই নয়, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টিও দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী ৪টি কথা বললেন। এবারে এই ৩ শ্রেণীর মানুষ কারা? ৩ শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুজ্জান, যারা বেশি বয়সের জিনাকার রয়েছে। বয়স বেশি হয়ে গিয়েছে, চুল দাড়িগুলো পেকে গিয়েছে, চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে, এরপরেও ব্যভিচারের সাথে সম্পৃক্ত, এরপরেও জেনার সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, আমার বয়স তো বেশি, আমি আর কি করে জেনায় লিপ্ত হতে পারি, আমি আর কি করে ব্যভিচারে লিপ্ত হতে পারি? আপনাকে আমি কি বলবো? আপনার মস্তিষ্ক বিকৃতি। আপনি এইখানে বলতেছেন ব্যভিচার থেকে মুক্ত, কিন্তু পাঠাগার বাজার, বুড়ি বাজার, চাষতলে বসলে আপনার মতো মুরব্বীকে অহরহ দেখা যাচ্ছে, যেখানে অর্ধলঙ্গ নারীকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছেন। আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? পাপের একটা লিমিট রয়েছে, সময়সীমা রয়েছে, যেখান থেকে আপনি ফিরে আসার মতন সুযোগ পেতে পারেন। আপনার বয়স হয়ে গিয়েছে অনেক বেশি, ইবাদত করলে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে কিনা, আপনার ইবাদতটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, যথাযথভাবে হচ্ছে কিনা আপনি গ্যারান্টি দিতে পারেন না। আপনি সালাত আদায় করতে গেলে, আপনি সিয়াম পালন করতে গেলে আপনার ওযু ঠিক আছে কিনা, ভুলবশত কিছু খেয়ে ফেলেছেন কিনা আপনি গ্যারান্টি সহকারে বলতে পারেন না। আপনাকে আঞ্চলিক ভাষায় বলা চলে এক পাও কব্বরের মধ্যে চলে গিয়েছে, এরপরেও আপনি এই জঘন্য মিডিয়ার সামনে, অর্ধলঙ্গ নারীর সামনে বসে থাকেন কি করে? বসে থাকেন কি করে? জবাব তো আপনাকে দিতেই হবে। আপনি জবাব দিয়েন। আল্লাহর নবী ৩ শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা, ওই ব্যক্তির কথা বললেন শাইখুজ্জান, যারা বেশি বয়সের
জেনাকার রয়েছে, যারা বেশি বয়সের অপরাধী রয়েছে, যারা বেশি বয়সে অশ্লীলতার সাথে জড়িয়ে থাকে, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না, দৃষ্টিও দিবেন না, থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। 2 ওয়ামালিকুন কাযযাব, যারা মিথ্যুক শাসক রয়েছে, মিথ্যুক শাসক রয়েছে। আল্লাহর নবী দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির কথা বললেন, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যাদের দিকে দৃষ্টিও পাত করবেন না, যাদেরকে পবিত্র করবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা দিয়ে দেশকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে জেলাকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে ইউনিয়নকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে গ্রামকে প্রচলিত করে, পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মসজিদকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মজলিসকে পরিচালিত করে, মিথ্যা কথা দিয়ে মিটিংকে পরিচালিত করে। এমন যত মিথ্যুক শাসক রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের দিকে দৃষ্টিপাত করবেন না, এদের সাথে কথা বলবেন না। থাকবে এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, থাকবে এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এবারে আল্লাহর নবী তৃতীয় শ্রেণীর ব্যক্তির কথা বলতেছেন, ওয়া আইলুন মুস্তাকবির, যারা দরিদ্র অহংকারী ব্যক্তি রয়েছে, যারা দরিদ্র অহংকারী ব্যক্তি রয়েছে, এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন না কথা বলবেন, না দৃষ্টিপাত করবেন, না পবিত্র করবেন। তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বাপ কি করতেছে? এই বৃষ্টির মধ্যে দিন মজুরি করতেছে। বাপ বৃষ্টির মধ্যে দিন মজুরি করতেছে, টোপে টোপে বৃষ্টি উপর থেকে পড়তেছে। বাপ এক বুক এক পেট পানির মধ্যে নেবে পাট ধুচ্ছে, দিন মজুরি 500 টাকা, 600 টাকা, 700 টাকা নেওয়ার জন্য। আর উপযুক্ত বয়সী প্রাপ্তবয়স্ক ছেলে কি করতেছে? এই বুড়ি বাজারে বসে স্টলে বসে আড্ডা পিটতেছে। বাপের কি বলে মাথার ঘাম পায়ে পড়তেছে, পায়ে পড়ার পূর্বেই শুকিয়ে যাচ্ছে, আর ছেলে ফুটানি মারিয়ে জীবন যাপন করতেছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আমার এটা আছে সেটা আছে, বা অমুক বিজনেসের সাথে জড়িত, তমুক বিজনেসের সাথে জড়িত। ভণ্ড কোথাকার! আল্লাহর নবী তোমাকেই বলছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিকে দৃষ্টিপাত করবেন না, কথা বলবেন না তোমার সাথে, তোমাকে পবিত্র করবে না। তোমার জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সেই দিন তুমি যুবক জবাব দিও, সেই দিন তুমি যুবক জবাব দিও। তোমার পরিস্থিতি কি হবে? তোমার পরিস্থিতি কি হবে? তোমার বাপ দিন মজুরি করতেছে, ফুটানি বাদ দিয়ে তুমি তোমার বাপকে সহযোগিতা করো। তোমার বাপ যদি 500 টাকা ইনকাম করতে পারে, তুমিও পারবে 500 টাকা ইনকাম করতে। তবে বাপ বেটার ইনকামটা দাঁড়ালো কোথায় গিয়ে তুমি চিন্তা করো। একেবারে একদিনের মধ্যে ডাবল ইনকাম হচ্ছে। তোমাকেই পাঁইতারা করতে বলেছে কে? প্রত্যেকটা সময়ের মূল্য রয়েছে, হয় পরে সময় ব্যয় করো, নয়তো অর্থ উপার্জনে, হালাল উপার্জনে তুমি সময় ব্যয় করো। অযথা সময় নষ্ট করছে কেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের দোস্ত, শয়তানের ভাই, শয়তানের বন্ধু, শয়তানের দুলাভাই। তুমি অপচয় কেন করছো? সময়টাকে কেন নষ্ট করতে যাচ্ছ? ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আর মিথ্যুক ব্যক্তিরা এতটাই মিথ্যা কথা বলে, এখানে একরকম বলে, সেখানে গিয়ে আর এক রকম কথা বলে। এক চেয়ারম্যানের কাছে একরকম কথা বলে, আর এক চেয়ারম্যানের কাছে একরকম কথা বলে। এক দলের কাছে একরকম কথা বলতেছে, আর এক দলের কাছে গিয়ে আর এক রকম কথা বলতেছে। তাদের মাঝে দ্বন্দ্ব, ফাসাদ লাগিয়ে দেয়। আমি তাই তো মাঝে মাঝে আপনাদেরকে বলি, কারো বদনাম আমার কাছে করি না, কারো বদনাম আমার কাছে করিয়েন না। আপনি আমার কাছে একজন মানুষের বদনাম করবেন, আপনি কি মনে করেন? আমি তো হাদিস বুঝি, আমি তো হাদিস বুঝি। আপনি একজন ব্যক্তির বদনাম আমার কাছে করতেছেন, বলতেছেন ভাই অমুক ব্যক্তি ভালো না, অমুক ব্যক্তি ভালো না। আমি আপনার কথা বিশ্বাস করলাম যে অমুক ব্যক্তি ভালো না, তমুক ব্যক্তি বললো অমুক ব্যক্তি ভালো না। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? আপনার পরিচয় আপনি একজন গীবাতকারী,
আপনি একজন গীবাতকারী, আপনি বলতেছেন যে ভাই সাহেব অমুক ব্যক্তি ভালো না, আমি মেনে নিলাম অমুক ব্যক্তি ভালো না, কিন্তু আপনার পরিচয় কি? আপনার পরিচয় আপনি অমুকের গীবাত করলেন, আমাকে জানালেন, অর্থাৎ আপনি একজন গীবাতকারী। আর আপনার জন্য কি জঘন্য শাস্তি আছে কবরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। দ্বিমুখী ভাবে জীবনযাপন করা চলবে না। একখানে একরকম কথা বলবেন, আর একখানে আর এক রকম কথা বলবেন, স্বামীর কাছে একরকম কথা বলবেন, শ্বশুরের কাছে আর এক রকম কথা বলবেন, শাশুড়ির কাছে আর এক রকম কথা বলবেন। এই দ্বিমুখী আচরণ থেকে ফিরে আসতে হবে। লক্ষ্য করেন, সুনান আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীতে দুইটা মুখ নিয়ে জীবন যাপন করবে। দুইটা মুখ মানে একই কথা একজনের কাছে একরকম বলে, আরেকজনের কাছে আর এক রকম কথা বলে। এদের দুইটা মুখ, এদের দুইটা মুখ। এক জায়গায় একই কথা একরকম বললো, আর এক জায়গাতে গিয়ে ওই একই কথা আর এক রকম ভাবে বললো। কিয়ামতের দিন এদের বেনিফিট আছে। বেনিফিটটা কি? কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জঘন্য ব্যক্তিদেরকে দুইটা আগুনের জিহ্বা প্রদান করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন তো, একজন জলজন্ত জীবন্ত মানুষের যদি জিহ্বা হয় দুইটা, তা আবার আগুনের জিহ্বা, পরিস্থিতি কেমন হবে? পরিস্থিতি কত জঘন্য হবে, আর দেখতে কত বিভৎস, কত ভয়ঙ্কর, কত জঘন্য, কত অশ্লীল হবে। একটাবার চিন্তা করুন, একটাবার চিন্তা করুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল কাবাইর, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা পৃথিবীতে সবচাইতে বড় পাপ। শিরিক এত বড় একটা অপরাধ, আপনি শিরিকের সাথে সম্পৃক্ত হলে যত ভালো আমল রয়েছে সব আমলই বরবাদ হয়ে যাবে, সব আমলই নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরিক করেন, আপনি যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেন, তবে আপনার যত আমল রয়েছে আপনার সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে চিন্তা করতে হবে, এই শিরিক কত বড় পাপ, এই শিরিক কত বড় অপরাধ। কেউ যদি শিরিক করে মৃত্যুবরণ করে তওবা ব্যতীত, তবে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, জিন্দেগিতেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক কথায় শিরিকের ব্যাপারে বলতে চাই, যে ব্যক্তি শিরিক করে তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে, তবে শিরিকের তওবা এত সহজেই করলে হবে না। এমন ভাবে তওবা করতে হবে যেই তওবা করলে আপনার অন্তর বুঝতে পারবে আপনি তওবা করেছেন, যেই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের মতো সবচাইতে বড় অপরাধ মোচন করে দিবে। সেইভাবেই আপনাকে তওবা করতে হবে। এই তওবা ব্যতীত শিরিকের আমল নিয়ে যদি, শিরিকের পাপ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তবে নিশ্চিত আপনি জাহান্নামে প্রবেশ করবেন। ভয়ঙ্কর কথা হচ্ছে, আপনি জিন্দেগিতেও কখনো কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করা। পিতামাতার অবাধ্য হয়ে জীবনযাপন করা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। পিতামাতা বিষয় নিয়ে অনেক কথা বলেছি। আপনি যুবক বা আপনার যদি অভিযোগ থাকে আপনার পিতামাতার উপরে, যে আমার পিতামাতা আমাকে দেখতেই পারে না, আমার পিতামাতা আমাকে দেখতেই পারে না, আমার পিতামাতা তার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমাকে ঠকিয়েছে, নানান রকম অভিযোগ আপনার কথা অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী আপনার পিতামাতা যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হয়, এরপরও আপনি আপনার পিতামাতার সাথে সদাচরণ করতে বাধ্য।
আপনি আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করতে বাধ্য। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা আওলাদিহিমা, আল্লাহর নবী পিতামাতা সন্তান সন্ততির উপরে কি হক রাখে, কি অধিকার রাখে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে উঠলেন, হুমা জান্নাতুকা নারুকা, আরে তারাই তো তোমার জান্নাত, তারাই তো তোমার জাহান্নাম, তারাই তো তোমার জান্নাত, তারাই তো তোমার জাহান্নাম। যার কারণে আল্লাহ তাআলা অন্যত্রে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রতিপালকের নির্দেশ একমাত্র তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। পিতামাতার সাথে সৎ আচরণ করতেই হবে, করতেই হবে, পিতামাতার আনুগত্য করতেই হবে। যতক্ষণ পর্যন্ত পিতামাতা আল্লাহর নাফরমানিমূলক কাজে আপনাকে নির্দেশ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতেই হবে, করতেই হবে। 3, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মহাপাপ হচ্ছে ওয়াকাতালুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে 3য় মহাপাপ। এখন তো রাতারাতি মানুষকে হত্যা করে গুম করে দেওয়া হয়, একজনকে হত্যা করে আর একজনের নামিয়ে চালিয়ে দেওয়া হয়। এখন শক্তি আছে, দাম্ভিকতা আছে, এখন তো টিকে থাকা সম্ভব, কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হলে সেই দিন কি হবে, সেই দিন কি হবে? আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতা বলে আপনি যা ইচ্ছা তাই করতেছেন। ফেরাউনের দিকে লক্ষ্য করেন, ফেরাউনের পাওয়ার মানে কি চিন্তা করেছেন কখনো? ফেরাউন কি জিনিস ছিল? এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার ছিল। এই ফেরাউন আল্লাহকে মারার জন্য টাওয়ার পর্যন্ত বানিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? যত শক্তি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ততটাই অপমানিত করে একেবারে পানির মধ্যে জিন্দেগির মনে ডুবিয়ে একেবারে নিষ্পেষিত করে দিয়েছে। চিন্তা করেন, যার যত পাওয়ার তার তত অপমান বেশি, তার তত অপমান বেশি। পৃথিবী কেন্দ্রিক জীবনযাপন না করে পরকাল মুখী হয়ে অবশ্যই অবশ্যই জীবনযাপন করতে হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা অধীনস্থ দাস দাসী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি আপনার পরিবারের একজন কর্তা, আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল, আপনার পরিবার সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, ওহে অমুক ব্যক্তি, তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিয়েছিলে, তুমি তোমার মেয়েকে কিভাবে জীবনযাপন করতে বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে বাজারের পণ্য বানিয়েছিলে কেন? আমি তো তোমাকে তোমার স্ত্রীকে কিছুদিনের আমানত হিসেবে তোমার কাছে দিয়েছিলাম, তুমি কেন তোমার স্ত্রীকে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছিলে ছাগল চড়ানোর জন্য, মাঠের মধ্যে ছেড়ে দিয়েছিলে ধান কাটার জন্য, আমি তো সেই জন্য তোমার কাছে প্রেরণ করিনি। সেই দিন আপনাকে জবাবদিহি করতেই হবে, সেই দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এবারে 4 নম্বরে আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীতে বড় পাপ হচ্ছে ওয়ালিয়ামিনুল গমুস, মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা পৃথিবীতে 4 নম্বর বড় পাপ, মিথ্যা কসম। অনেকেই করে, অনেকেই করে। একটা কথা বললাম, এই কথার গুরুত্বটা আপনারা খুব ভালোভাবে দিলেন না। আপনি একটা কথা আমাকে বললেন, আমি কথাটা ভালোভাবে গুরুত্ব দিলাম না, তখন আপনি বলতেছেন আল্লাহর কসম মোহাম্মদ আলী ভাই এই কাজটা এরকম, এটা এরকম হয়েছে, এরকম দেখেছি, অথচ আপনার থেকে কসম চাওয়াই হয়নি, আপনার থেকে কসম চাওয়াই হয়নি। আর আপনি যেই কথা বলতেছেন ওটা সত্য নাকি মিথ্যা আমি জিন্দেগিতেও দেখতে পারবো না, বেরই করতে পারবো না। তো আমাকে বলারই কি দরকার, আর কসম করারই কি দরকার? মিথ্যা কসম করা পৃথিবীতে 4র্থ মহাপাপ। শাহাদাত যুর, অন্য একটা বিবরণীতে রয়েছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষ্য প্রদান করা কি যে পরিস্থিতি! একজনের ঘরে একটা ছেলে ঢুকে পড়েছে, মেয়ে ঢুকে পড়েছে, এখন দেখবেন তাকে উদ্ধার করার জন্য কত রকমের সাক্ষী হাজির হয়ে গিয়েছে, অথবা তাকে অপমানিত করার জন্য কত রকমের সাক্ষী হাজির হয়ে গিয়েছে। অবস্থা কাহিল, অবস্থা কাহিল। আর এখন তো কোর্ট কাচারির আশেপাশে আপনাদের মুখ থেকেই শুনি যে ভাড়াটিয়া নাকি এই সাক্ষীও পাওয়া যায়।
ভাড়াটিয়া সাক্ষীও পাওয়া যায়, অথচ চতুর্থ মহাপাপ, পঞ্চম মহাপাপ হিসেবে আল্লাহর নবী মিথ্যা সাক্ষ্য প্রদান করাকে উল্লেখ করলেন। আপনি চিন্তা করেন তো এই পাপগুলির সাথে আমি আপনি জড়িত আছি কিনা। আমি আপনি যদি জড়িত থাকি, সবচাইতে বড় পাপগুলো আমার আপনার মধ্যে আছে। সুতরাং আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি আলামত? মুনাফিকের আলামত তিনটি। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তিনটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে থেকে থাকে, তবে তার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, ওই ব্যক্তি মুনাফিক। কি সেই তিনটা আলামত? ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে মুনাফিক ব্যক্তিরা মিথ্যুক, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে, যখন সে ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে। তিন, ওয়াইদা উতিমানা খানা, যখন তার নিকটে আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে। যদি আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকে, তবে আপনি একজন মুনাফিক হিসেবে বিবেচিত হবেন। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, যার মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সেই ব্যক্তি খাঁটি মুনাফিক, পাক্কা মুনাফিক, সলিড মুনাফিক। যার মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে, সেই ব্যক্তি একেবারে খাঁটি মুনাফিক। মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা। এই চারটা স্বভাব যার মধ্যে নাই, কিন্তু চারটা স্বভাবের মধ্য থেকে মাত্র একটা স্বভাব আছে। দেখা যাচ্ছে কারো মধ্যে চারটা স্বভাব নাই, মুনাফিকের চারটা আলামত নাই, তবে তার মধ্যে একটা আছে। তবে ওই ব্যক্তির মধ্যে মাত্র একটা মুনাফিকের আলামত আছে, যতক্ষণ পর্যন্ত সেটা পরিহার না করে। চারটা যদি থাকে তবে পাক্কা মুনাফিক, আর চারটা না থেকে একটা, দুইটা, তিনটা যদি থাকে, তবে তার মধ্যে একটা বা দুইটা বা তিনটা মুনাফিকের আলামত আছে, যতক্ষণ পর্যন্ত সে সেটাকে পরিহার না করতেছে। এই চারটা আলামত কি? ইদা উতিমানা খানা, যখন তাদের নিকটে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। অন্যান্য দৃষ্টান্ত বাদ, আমরা যেহেতু ধর্মীয় কাজ করি, ধর্ম প্রচার করি, ইসলামী শরিয়া প্রচার করে থাকি, আমরা দেখেছি, আমরা অনেক সাক্ষ্য হয়েছি, প্রমাণ হয়েছে আমাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলোর অর্থগুলো দায়িত্বশীলদের হাতে দেওয়া হয়েছে। যখন কমিটি বা কাজকর্ম করার জন্য দায়িত্বশীলদের নিকট থেকে সেগুলোকে ফেরত চাওয়া হয়েছে, তখন যেন কেমন কেমন করে, এটা সেটা করে। মসজিদের টাকা, আল্লাহর ঘরের টাকা, আল্লাহর খাতার টাকা, আপনি কি করে সেই টাকায় হস্তক্ষেপ করেন? আপনি কি করে সেই টাকায় হস্তক্ষেপ করেন? এক পয়সা আত্মসাৎ করলে আপনাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে, আপনাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে আল্লাহর ঘরের টাকা মেরে দেওয়ার কত স্বাদ, কত স্বাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গদারা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। গত জুমায় বলছিলাম দিন মজুরকে নিয়ে, যে আপনি দিতেছে, আপনি দেন নাই, তার টাকা ঘোরাচ্ছেন, যেই দিন দিতে চান সেই দিনও দেন না, আবার তার উপরে ক্ষিপ্ত হন। ওয়াদা যখন করেছেন ওয়াদা আপনাকে রক্ষা করতেই হবে। আজকে আমাকে নিয়ে একটা কথা বলি। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত যখন আদায় করছিলাম ভোরবেলাতে, দেখি তুমুল বৃষ্টি। চিন্তা করলাম হয়তো বৃষ্টি ছেড়ে যাবে,
বৃষ্টি ছেড়ে যাবে না, বৃষ্টি তো ছাড়ে না, এত দূরে এই বৃষ্টির মধ্যে কেমন করে যাব, চিন্তা আছে। আপনাদের হবু বা নব্য মাদানী সাহেব আপনাদের মাঝেই বিরাজমান অবস্থান করছে, তার সাথে তো যোগাযোগ হচ্ছে। সে শেষের জুমা, 2 জুমা, 1 জুমা পরে খুতবা দিতে চেয়েছে, জানা মতে আজকে তার খুতবার শিডিউল সেখানে ছিল। এখন তাকে ফোন দিব কি করে, সেও তো একখানে আছে। পরিবার থেকে বলা হচ্ছে একবার ফোন তো দিয়েই দেখো। আমি বললাম ফোন দিলে হয়তো জোর জবরদস্তি করলে খুতবা দিবে, কিন্তু কেমন হয়, ও তো একখানে ডেট নিয়েছে। কাকে পাঠাই? যোগ্য সম্পূর্ণ ব্যক্তিকে তো আপনাদের এখানে পাঠাতে হবে, যাকে তাকে তো পাঠালে হবে না। আপনাদের সাথে আমার অঙ্গীকার কি আছে, মসজিদে খুতবার দায়িত্ব আমার, আমি না আসলেও অন্তত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কাউকে পাঠাতে হবে। এই যে বৃষ্টি, তারপরেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। বলছিলাম ওয়াদা থাকলে ওয়াদা রক্ষা করতেই হবে, যদি না করেন তাহলে আপনার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে। আর মুনাফিকের স্থান কোথায় বলেন তো দেখি? হ্যাঁ, জাহান্নামের একবারে তল দেশে, নিম্নের জায়গায়, একেবারেই নিচু জায়গায়, আপনার সব চাইতে জঘন্য জায়গায়। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, জাহান্নামই তো এমনি খারাপ জিনিস, আবার ওর মধ্যেও আবার আলাদা খারাপ আছে। জি হ্যাঁ, ওর মধ্যে সবচাইতে খারাপ জায়গায় হচ্ছে যারা মুনাফিক ব্যক্তি। এই মুনাফিক ব্যক্তিদের ওয়াইদা খসামা ফাজারা। এবারে 4th নম্বরে আল্লাহর নবী বলতেছেন, যখন কথা বলে অশ্লীল কথা বলে, যখন কথা বলে অশ্লীল কথা বলে। ফোন দিয়েছে ভাতিজা, এবারে রিসিভ করে বলতেছেন, কি রে অমুকের বাচ্চা কেমন আছিস? আবার আরেকজন রিয়াকশন দিচ্ছে, অমুকের বাচ্চা ভালো আছি। বাপরে বাপ, তোমার মাকে একজন গালি দিয়ে বসলো, আর তোমার একটু ইতস্তবোধ হলো না? তোমার রক্ত কি পচে গিয়েছে? তোমার মাকে গালি দেয়, তোমার বোনকে গালি দেয়, তোমার একটুও লজ্জাবোধ হয় না, তোমার একটু ইতস্তবোধ হয় না? পরিস্থিতি কি, পরিস্থিতি কি! অশ্লীল কথাবার্তা যুবকদের মুখে একেবারে আইকনের মতো লেগে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী বললেন, এই মুনাফিকের আলামতগুলির মধ্যে একটা আলামত হচ্ছে যখন সে কথা বলে, অশ্লীল কথা বলে। এই 4টা স্বভাব যার মধ্যে আছে, সে কি? খাঁটি মুনাফিক, মানে সলিড মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। মানে ওর জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরের জায়গা কনফার্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য পাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক ইনায়াত করুক। আল্লাহুম্মা আমিন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবীকে, আল্লাহর নবী, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার জন্য যেই জিনিসগুলিকে সবচাইতে ভয়ের কারণ মনে করেন, তার মধ্যে সবচাইতে বেশি ভয়ঙ্কর কোনটি? কি বুঝলেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য ভয়ের কারণগুলির মধ্যে কোন জিনিসটি সবচাইতে বেশি ভয়ের কারণ বলে মনে করেন? তখন আল্লাহর নবী বলতেছেন, ফাখাযা বিলিসানি নাফসি, তখন আল্লাহর নবী নিজের জিহ্বাকে ধরে বলতেছেন, এই যে এটা, এটা, এই যে এটা। আল্লাহর নবী নিজের জিহ্বা ধরে তাকে দেখাচ্ছেন, বলতেছেন, এই যে এটা সবচাইতে তোমার জন্য বেশি ভয়ের কারণ বলে মনে করি। একেবারে চামড়ার জিহ্বা, কথা বলতে টাকাও লাগে না, হিসেবেও দিতে হয় না, রাতকে দিন বানিয়ে ফেলতেছেন, দিনকে রাত বানিয়ে ফেলতেছেন। কিন্তু এটাই হচ্ছে সবচাইতে ভয়ের কারণ, সবচাইতে ভয়ের কারণ। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, আযমানুলি সিত্তা মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, তোমরা 6টা বিষয়ের জিম্মেদারিত্ব নাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 6টা বিষয়ের জিম্মেদারিত্ব আল্লাহর নবী নিতে বললেন। তবে আল্লাহর নবী আমার আপনার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নেবেন। কি সেই 6টা জিনিস? 1, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2, ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। 3, ওয়াদু ইদা তুমিনতুম, যখন তোমাদের নিকটে আমানত রাখা হবে তোমরা সেই আমানতকে রক্ষা করবে। 4, ওয়াহফাদু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনাকে যদি বলতে যাই, আপনি বুঝেনই না যে লজ্জাস্থানের হেফাজত কি জিনিস।
বুঝেনি না, আজকালকার যুবকরা বুঝেই না লজ্জাস্থানের হেফাজত কি জিনিস। ওই যে আপনাদের মুরব্বীদের মুখ থেকে শুনেছি, আপনাদের পিতামাতা যখন আপনাদের বিবাহ সম্পন্ন করার জন্য এখানে সেখানে কথা বলতো, তখন আপনারা চুপি সারে নাক মুখ ঢেকে সেখান থেকে দূরে সরে যেতেন, যাতে করে এই বিবাহের গল্প গুজবের মধ্যে আপনি না থাকেন। এতটা সরল সহজ ছিলেন। আর আজকালকার ছেলে মেয়েরা কি করে, বাবা মা পাত্র পাত্রী দেখার প্রয়োজন নেই, আমি ঠিক করে ফেলেছি। ও তোমার পাত্র পাত্রী দেখার প্রয়োজন নাই, তুমি তোমার বাবা মাকে বলতেছো, তুমি তো এই কথা বলো না, বাবা মা আমার সতীত্বই ঠিক নাই, আমার জন্য আর কিসের তুমি পাত্র পাত্রী দেখবে, যেখানে সেখানে গড়িয়ে দাও, চলে যায়। পরিস্থিতি এরকম হয়েছে, কোন পিতামাতা নিজের ছেলে মেয়ের মোবাইলটা একদিন সার্চ করার প্রয়োজন করে না, অথচ স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে কিনা এইটার ব্যাপারে ঠিকই আপনি জবাবদিহি করতেছেন। আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল দিয়ে অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে কিনা এটা কোনোদিন আপনি যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেন নাই। সে তার ঈমানকে কবে নষ্ট করে ফেলেছে আপনি জানেনই না, আপনি বোঝারই চেষ্টা করেন নাই। এরপরে আল্লাহর নবী বলতেছেন 5 নম্বরে অগুদ্দু আবসারাকুম, দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টিকে হেফাজতে রাখো, দৃষ্টিকে নামিয়ে রাখো। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেবই তো বলেছে একবার দেখা যায়, যতক্ষণ পর্যন্ত চোখ না পড়ে ততক্ষণ পর্যন্ত দেখব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেকুব কথাকার। একবার দেখা যায়, যতক্ষণ দেখবে ততক্ষণ পর্যন্ত দেখা যায়। তোমাকে এটা কি বললো? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী হঠাৎ অশ্লীল অবৈধ কিছু যদি চোখের সামনে পড়ে তবে আমাদের করণীয় কি? তখন আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নাও, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে। রাস্তায় চলতে গিয়ে অশ্লীলতার প্রতি যদি আপনার দৃষ্টিপাত হয়ে যায়, বেগানা নারীর প্রতি যদি আপনার দৃষ্টিপাত হয়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মাফ করে দিবেন। আর যদি মনে করেন যে আরে উপভোগীয় বস্তু দেখি একটু, তবে আপনি আপনার চোখের জেনা করলেন, আপনি আপনার অন্তরের জেনা করলেন। জবাব তো আপনাকে দিতেই হবে। অকুফু আইদিয়াকুম, এবং নিজের হাতকে সংযত রাখবে, নিজের হাতকে সংযত রাখবে। আজকের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, অনেক কথা বলা যায়। আপনার হাত কিসের সংযত আছে? আপনি কার উপরে আঘাত করতেছেন, কার গাড়ির উপরে আঘাত করতেছেন, কার মাথার উপরে আঘাত করতেছেন? আপনি চিন্তা করেন তো আপনার হাত সংযত আছে কিনা। আপনাকে তো জবাব দিতেই হবে, আপনাকে তো জবাব দিতেই হবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সময় অনেকটুকু হয়ে গিয়েছে। আজকের সবচাইতে বেনিফিটমূলক হাদিস, সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস এবং লাস্টের হাদিস, হাদিসটা বহুবার বলেছি, আজকে পুনরায় বলতেছি। সহিহ বুখারীর হাদিস, হাদিসটা আমল করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি মুখ এবং 2 পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মেদারিত্ব নিবে, যেই ব্যক্তি জিহ্বার জিম্মেদারিত্ব নিবে এবং লজ্জাস্থানের জিম্মেদারিত্ব নিবে, মাত্র 2টা বস্তু, যেই ব্যক্তি মুখের জিম্মেদারিত্ব নিবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের জিম্মেদারিত্ব নিবে, আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য বললেন আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নিব। ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব, জিম্মেদারিত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিস। বেনিফিট কি? বেনিফিট জান্নাত। ছোট্ট 2টা কাজ। জবানকে সামাল দিয়ে রাখতে হবে, জবানকে সামাল দিয়ে রাখতে হবে। জবান যেন কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে ব্যবহৃত না হয় এবং লজ্জাস্থানে যেন বৈধ পন্থায় ছাড়া
কখনো অবৈধ পন্থায় ব্যবহার না হয়, তবে আপনাকেই আল্লাহর নবী বললেন আপনাকে জান্নাত দেওয়ার জিম্মেদারিত্ব আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথ্যুক জঘন্য পাপকে পরিহার করে আমাদের সবাইকে সত্য গ্রহণ করার তৌফিক ইনায়াত করুক। আল্লাহুম্মা আমিন।